আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম, মালদ্বীপের খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিওটি টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, কারণ এটির মধ্যে আমি খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো, স্পেশালি কেন মালদ্বীপের ভিসা খুলছে না এবং তথা যারা এখন অবৈধ রয়েছেন মালদ্বীপে কিভাবে আপনারা সেখান থেকে কাগজপত্র করবেন, অর্থাৎ বৈধতা করবেন, কোম্পানি বা কোনো মালিকা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টুরিস্ট যারা বর্তমানে যাচ্ছেন, এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আপনারা জানেন যে মালদ্বীপে কিন্তু বর্তমানে ভিসা বন্ধ। আবার অনেকে বলছেন যে ভিসা পেয়ে গেছি বা আমার ভাইয়ের ভিসা পাইছি, ভিসা কিছুদিনের মধ্যে আমাদের ভিসা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলছেন। এবং প্লাস অনেক মানুষ রয়েছেন যে যারা আপনারা বলেন যে অনেক টাকা পয়সা জমা দিয়ে দিয়েছি দালালের কাছে। আমি পার্সোনালি বলবো যে এখনো ভিসা খুলে নাই, কারণ এখন পর্যন্ত খোলার কোনো সম্ভাবনা এখন আমি দেখতেছি না। যদি খুলে কেউ ভিসা প্রসেসিং করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। জানেন যে বাংলাদেশের বর্তমান যে সরকার ডক্টর ইউনূস স্যার, উনি কিন্তু গত সেপ্টেম্বরে মালদ্বীপের যে সরকার রয়েছেন তাদের সাথে ওনার সাথে একটি বৈঠক বসেছিলেন এবং আমরা তখন এই বৈঠকের কেন্দ্র করে আমরা ভেবে নিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি মালদ্বীপের শ্রমবাজার খুলবে আবার পুনরায় এবং সব ধরনের একটি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আসলে সেই বৈঠকের পরে কিন্তু দীর্ঘ 2 মাস চলে গেছে, এখন পর্যন্ত কোনো ধরনের সুযোগ সুবিধা বা ভিসা খোলার কোনো সম্ভাবনা দেখছি না, বা আমরা এখনো ভিসা প্রসেসিং করতে পারছি না। এই হচ্ছে মূল বিষয়টা। তবে আমি আপনাদেরকে বলবো যে এর মূল কারণ হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের ভিসা এখন বর্তমানে খোলা আছে, যার কারণে অসংখ্য শ্রমিক কিন্তু এখন মালদ্বীপে ঢুকতেছে এবং মালদ্বীপেরও একটি কি চাহিদা পূর্ণ হচ্ছে, যার কারণে এখন বর্তমানে বাংলাদেশি কোনো শ্রমিক কিন্তু তারা নিতে ইচ্ছুক না। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশ হাই কমিশন যে মালদ্বীপে রয়েছেন তারা অনেক প্রচেষ্টা করছেন, কথাবার্তা বলছেন মালদ্বীপ সরকারের সাথে, তথা আমাদের যে বর্তমান সরকার রয়েছেন উনিও কিন্তু অনেক চেষ্টা করছেন কিভাবে পুনরায় ভিসাগুলা ওপেন করা যায় বা বাংলাদেশ থেকে শ্রমিক কিভাবে পাঠানো যায়। সো আপনারা অবশ্যই এতটুকু ক্লিয়ার হয়েছেন যে মূলত এখন না খোলার কারণটা হচ্ছে মোদির সাথে কিছুদিন আগে বৈঠক বসেছিলেন মালদ্বীপ সরকার। তো বৈঠকের পরপরই কিন্তু ইন্ডিয়া থেকে লোক নেওয়া শুরু করছে, তারপরে আপনার নেপাল থেকে লোক নেওয়া শুরু করছে। এই দুই রাষ্ট্র থেকে হিউজ পরিমাণ লোক যাওয়ার কারণে কিন্তু মালদ্বীপের বর্তমান যে শ্রমবাজার, সেই শ্রমবাজার থেকে কিন্তু ছিটকে পড়েছেন বাংলাদেশি শ্রমিকরা। তো আমি আশাপ্রাপ্তি যে যেহেতু বাংলাদেশ হাই কমিশন অবশ্যই মালদ্বীপের সরকারের সাথে চেষ্টা করছেন কথাবার্তা বলে কিভাবে এই সমস্যাগুলো সলিউশন করা যায়। আর পাশাপাশি যেহেতু আমাদের যে বর্তমান সরকার রয়েছেন ডক্টর ইউনূস স্যার, উনিও চেষ্টা করছেন। তো আশা করি খুব শীঘ্রই আপনারা এটি একটি ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই আমি বলবো যে ফাঁকে আপনারা অবশ্যই কোনো দালাল এজেন্টের সাথে কিন্তু টাকা লেনদেন করবেন না, যদিও করেন বুঝে শুনে করবেন। যদি কনফার্ম ওনারা ভিসা দিতে পারে বা ভিসার কথা বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন, সেখানে আপনারা কথাবার্তা বলে নিতে পারেন। তারপরও আমি বলবো যে যেহেতু ভিসা এখন বন্ধ, সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে কথা বলে নেবেন, কারণ অনেক মানুষ রয়েছেন টাকা পয়সা দিয়ে এখন পর্যন্ত কিন্তু মালদ্বীপে পাড়ি জমাতে পারে নাই। তার কারণ হচ্ছে যে টাকা পয়সা দেওয়ার পরে দালালরা ভিসাও করতে পারছে না, প্রসেসিং করতে পারছে না, তো কিভাবে মালদ্বীপে পাঠাবে। সেকেন্ড স্টেপে যদি আমি বলি যে মালদ্বীপে যারা এখন বাংলাদেশি কর্মী রয়েছেন, যাকে বলা হয় যে আপনার কাগজপত্রহীন ছাড়া অবৈধ, তারা অবশ্যই বৈধতা গ্রহণ করতে পারবেন। অক্টোবর মাসে কিন্তু একটি সার্কুলার ছিল, ফ্রিতে আপনারা বৈধতা গ্রহণ করতে পারবেন। অনেকেই কিন্তু বৈধতা গ্রহণ করেছেন, আবার অনেকে বৈধতা গ্রহণ করতে পারেন না, কারণ হচ্ছে আপনাদের পাসপোর্ট ছিল না বা পর্যাপ্ত ডকুমেন্ট না থাকার কারণে। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা মালদ্বীপ যে হাই কমিশন রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই একটি বাংলাদেশ থেকে পাসপোর্ট বানিয়ে নিতে পারেন। পাশাপাশি যেভাবে হোক কষ্ট করে যদি কিছু ডকুমেন্ট বা পেপার যদি আপনারা সংগ্রহ করে যদি আপনারা কোনো ব্যক্তিগত মালিকানা বা কোনো কোম্পানির আন্ডারে যদি কাগজপত্র করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে। এই হচ্ছে বিষয়টা। আর এটা অবশ্যই আপনারা এখনো করতে পারবেন, একটু চেষ্টা করে দেখবেন, বা মালদ্বীপ যে হাই কমিশন রয়েছেন তাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ অবশ্যই করে নেবেন। তাহলে আমি আশা করি যে আপনারা পুনরায় এখনো এই সুযোগটা পেয়ে যাবেন। আর ট্যুরিস্টদের ক্ষেত্রে আমি তৃতীয় স্টেপে বলবো, যারা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, এটা আপনার স্কিপ করে দেখবেনই না, কারণ অনেক টুরিস্ট কিন্তু বাংলাদেশ থেকে মালদ্বীপে যাচ্ছে, কারণ প্রায় 20টি রাষ্ট্র থেকে কিন্তু প্রায় সারা এশিয়া মহাদেশ থেকে ধরেন বা ইউরোপ কান্ট্রি থেকে ধরেন A to Z 20টি কান্ট্রির লোক কিন্তু এখন মালদ্বীপে ঘুরতে যাচ্ছে এবং হিউজ পরিমাণ লোক, প্রত্যেকটি রিসোর্টে 100% বেশি কিন্তু লোকজন। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা মূলত বাংলাদেশ থেকে টুরিস্টে যেতে চাচ্ছেন মালদ্বীপে, সেক্ষেত্রে আপনার অবশ্যই কনফার্ম আপডাউন টিকিটটা করে নেবেন। সিঙ্গেল টিকিট যদি কেটে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। সিঙ্গেল টিকিট কাটলে কোনোভাবেই পাড়ি দিতে পারবেন না। তার কারণ হচ্ছে মালদ্বীপ যে সরকার তথা বাংলাদেশ মালদ্বীপের যেই
এয়ারপোর্ট কর্তৃপক্ষ রয়েছেন বা আপনার ইমিগ্রেশন কর্তৃপক্ষ রয়েছেন, তাদের মাধ্যমে জানা যাচ্ছে যে তারা অবশ্যই আপডাউন টিকেটের মাধ্যমে কিন্তু ছাড়পত্র দিচ্ছে, অন্যথায় কিন্তু ছাড়পত্র তারা দিচ্ছে না। তার কারণ অনেক বাংলাদেশি মানুষ রয়েছেন টুরিস্টের কথা বলে তারা গিয়ে কিন্তু কর্মকাজে লিপ্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন আইল্যান্ডে কিন্তু ঢুকে যাচ্ছে, তারা আর আসতেছে না। এই একটা অভিযোগের কারণে মূলত এই ধরনের সমস্যাগুলা হয়েছে। নয়েজ থাকার কারণে দুঃখিত, আমার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে যার কারণে একটু নয়েজ আসছে, এই জন্য আমি দুঃখিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা ভিসা প্রসেসিংটা করবেন, মানে টুরিস্ট ভিসা, সেক্ষেত্রে আপনারা মালদ্বীপে যাওয়ার আগে অবশ্যই এজেন্টের সাথে ভালো কথা বলে নেবেন, যাতে করে আপনাদের ভিসাটা যেন মালদ্বীপ আসার আগে, অর্থাৎ বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আসার আগে যেন ভিসাটা কনফার্ম থাকে। তার কারণ আগে কিন্তু একটি নিয়ম ছিল যে মালদ্বীপে আপনারা যখন এয়ারপোর্টে আসবেন, আসার পরে আপনার টিকিটটা দিত আর কি, আপনার টিকিট দেখে ভিসা দিত। তো সেই ক্ষেত্রে আপনার মালদ্বীপ ইমিগ্রেশন থেকে আপনাদের ভিসাটা প্রসেসিং করে থাকতেন। কিন্তু এখন যদি আপনি আপডাউন টিকিট না কেটে আসেন বা আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু মালদ্বীপ ইমিগ্রেশন থেকে কিন্তু আপনার কোনো ধরনের ভিসা প্রসেসিং করতে পারবেন না। স্পেশালি আরেকটি আইন জারি করেছে, সেটি হচ্ছে আপনার অবশ্যই প্রতিদিন 350 থেকে $400 মতো কিন্তু খরচের একটি মেমু বা খরচের একটি সামর্থ্য আপনাকে দেখাতে হবে, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ছাড়পত্র পাবেন, অন্যথায় কিন্তু পাবেন না। কারণ টুরিস্টের ক্ষেত্রে খুব কঠোর আপনার নিয়মাবলী মানতে হচ্ছে। যারা টুরিস্ট এখন বর্তমানে বাংলাদেশ থেকে যাচ্ছে, যারা টুরিস্টে যাবেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের নিয়মাবলীগুলো ফলো করে যাবেন, তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আর স্পেশালি যারা মালদ্বীপে কর্ম অবস্থায় আছেন রিসোর্টে, বা তাদের যে কর্মজীবী যারা রয়েছেন, তাদের ফ্যামিলি যদি আপনারা মালদ্বীপে নিয়ে যেতে চান ঘোরাতে জন্য, তাহলে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইনগুলা মারাত্মকভাবে প্রযোজ্য। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা এই নিয়ম কানুন গুলো ফলো করবেন। আর এই তো হচ্ছে মূল বিষয়টা। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুরফুর্তি থাকবেন। টাটা।